চলো বন্ধুরা, তোমাদের সামনে সন্ধেবেলা তোমাদের সাথে একটা মুখরোচক একটা টিফিনের রেসিপি শেয়ার করি। টিফিন না, এটা ঠিক, এটা খুব যেটা সবার খুব প্রিয়। তোমাদের কাদের প্রিয় তারা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা দেখার পর। দেখো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনা পাতা কুচি। এখানে একটু ছোলা কিংবা মটর হলে ভালো হতো, যেহেতু নেই। আর আমাদের এখনই ইচ্ছে হয়েছে ফুচকা খাবো, তাই বাইরেও বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে কাদের বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি। এখন সন্ধ্যেবেলা, এখন বাজে সন্ধ্যে 7টা, পুরো 7টা বাজে। তা যাই হোক, এখানে দেখো আমি যেই না চিন্তা, বাইরে যেতে পারছি না বলে তো কী হয়েছে, ঘরেই ফুচকা খাবো আমি আর ছেলে। তার জন্য দেখো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো আলুগুলো দেখো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটাই লঙ্কা দেবো, যেহেতু ছেলে খাবে। এখানে ধনে পাতা পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই দেখো ফুচকা। এই ফুচকাগুলো এখন আমাদের বাড়িতে সবসময় রেখে দিই, যখন ইচ্ছা হয় ফুচকাটা খেতে পারি। আমি তো বাড়িতে 10 টাকার 22টা ফুচকা থাকে, তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। আর এই এরকম প্যাকেট নিলে না, 2টো প্যাকেট নিলে আমরা সবাই তৃপ্তি করে খেতে পারি। এবার যাই হোক, আর এখানে তেঁতুলটাকে আপাতত এটা ভিজিয়ে রেখেছি, এটা আগে মেখে নিই, তারপর তেঁতুলটা বানাবো। এখানে লবণ দেবো, এই যে লবণ, সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের কাদের ফেভারিট এই ফুচকা অবশ্যই এটাও কমেন্ট করে জানিও। আর আমার মতন এরকম বাড়িতে তারা বানিয়ে খাও জলদি, অবশ্যই এটাও জানিও। তো দেখো এখানে কিন্তু সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মাখবো। আর এখানে দেখো আমি যে মশলাটা বানাই, মশলাটা তো শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে বানানো হচ্ছে না। আপাতত এই মশলাটাই দেবো, যেটা ফুচকার সাথে দিয়েছে। এই যে এই মশলা, তো এইটুকুনি তো হবে না, আর একটা আছে মশলা, এটা আর একটা নিয়ে নিচ্ছি। তো এইসবের কাজে কিন্তু আমার ছেলে কিন্তু অনেকটা হেল্প করে। দেখো আমি এটা কাঁচি দিয়ে একটা প্যাকেট কেটে নিয়েছি, তা ও একটা প্যাকেট এখানে কেটে নিয়েছে। মশলাটাতে দেয় ঠিকই মাপ মতন, কিন্তু আমি একটু আলুটা বেশি নিয়েছি বলে এতে নিয়ে নিচ্ছি একটু চাট মশলা, পনির মতো নিয়ে নিচ্ছি, একটু সন্দক লবণ। বিট লবণ হলে ভালো হতো, বিট লবণটা কোথায় আছে এখন পাচ্ছি না। এটাই হয়, বেশি গুছিয়ে রাখলে দরকার সময় পাওয়া যায় না, এটাই হচ্ছে ব্যাপার। এবার সমস্ত কিছু মেখে নেব, চলো। সরি, এই একটা লঙ্কাই দেবো, বেশি ঝাল হলে ছেলে খেতে পারবে না। আর সত্যি কথা বলতে আমিও বেশি ঝাল খেতে পারি না, এখন খেলে না এনে কেন ফুচকা খেলেই, ঘরে খেলে এটা হয় না, কিন্তু দোকানের ফুচকা খেলে না, আমি জানি না কেন বেশি যদি কোনোদিন ভালো লাগে খালেই পেট ব্যথা করবেই করবে, এটা জানি। দেখো মেখে নিচ্ছে আলুটাকে। দেখো ফাইনাল কিন্তু আলু মাখাটা কিন্তু হয়ে গেছে। এইবার দেখো এখানে সেই গন্ধলেবু এনেছিলো, সেই গন্ধলেবুটা কেটে নেবো, নিয়ে টক জলটা বানাবো। আর এতেও ভাবছি একটু দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো টক জলটাতে ডুবিয়ে রেখেছিলাম, সেটা বাটিতে নিয়ে নিয়েছি, আর আলুটাকে আলাদা বাটিতে তুলে নিয়েছি। এবার তেঁতুলটা নিয়ে নেবো, এবার লবণ নিয়ে নিয়েছি, গন্ধলেবুটা এতটা নিয়েছি, ভীষণ টক হবে, মানে অনেকটা কাটা হয়ে গেছে, হাফ রেখে দিই। খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, মানে কি বলবো তোমাদের, এত সুন্দর, মানে জিভে জল চলে আসছে। তোমাদের কাদের জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটু চা